দুটো গুজব শোনা যাচ্ছে। প্রথমত বাফুফের সাথে যোগাযোগ করছেন না কোলম্যান, মানে কল করা হচ্ছে, তিনি হয়তো রেসপন্স করছেন না। আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে কোলম্যান তুরস্কের কোনো একটা সেকেন্ড টায়ার ক্লাবের সাথে হয়তো যুক্ত হতে যাচ্ছেন বা সেখানে কথাবার্তা চলছে। আমিও এই দুটো যেহেতু আপনি বললেন এই গুজব, সেগুলোর সঙ্গে আসলে আমরা পড়ি, কিন্তু সবই আসলে খুবই প্রথমত হচ্ছে অনিশ্চিত সূত্র থেকে আসছে, কোনো বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি না এখন পর্যন্ত। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেহেতু অফিসিয়ালি তারা এরকম কিছু জানায়নি, ফলে আমাদের সেটার উপরে ডিপেন্ড করতে হবে। কিন্তু হ্যাঁ, দেখেন, একজন পেশাদার কোচ যখন ফ্রি থাকে, আপনি নিশ্চয়ই মরিনিওকে আপনি যখন রিয়াল মাদ্রিদ এখন নিতে চাইছে, কিন্তু 6 মাস পর নিতে চাইলে আর নিতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রে একই বিষয়টা, আপনি যদি কোলম্যানকে এখন নিতে চান, যত দ্রুত সম্ভব ডিলটা ডান করতে হবে। অ্যাটলিস্ট এই যে আপনি যদি 7 দিন পরেও নেন, তার মানে আপনি যদি একটু কাছাকাছি নিশ্চিত হন, তার সঙ্গে ওই কমিউনিকেশনটা রাখা যে আমরা এই অবস্থায় আছি অ্যান্ড উইল লক ইট ভেরি সুন, এবং সেই কমিউনিকেশনটা আই হোপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কন্টিনিউ করছে। আদারওয়াইজ হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে আপনি দেখা যাবে যে আপনার পছন্দের কোচকে আপনি পাচ্ছেন না। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেইটা জেনে তারা BCD প্ল্যান করা আছে, মানে আমরা কোচের তালিকার কথা যেটা বললাম, হয়তো এর বাইরে থেকেও আরো কোনো নাম ঢুকে যেতে পারে, বাট অ্যাটলিস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধুমাত্র হ্যাঁ হয়তো প্রায়োরিটি আছে কোলম্যানের কথা এগেন, কিন্তু একই সাথে অন্যান্য অপশনগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে আছে, এবং শেষ পর্যন্ত হয়তো সেখান থেকে একজনকে নিতে হবে। কারণ প্রথমত হচ্ছে যে আমরা বলছি হাই প্রোফাইল কোচ, আমরা এখন জানি যে একজন জার্মান কোচ আছেন, আরও একজন এই ওয়েলসের কোচের বাইরেও, এবং তারা আসলে প্রত্যেকেই এখন বাংলাদেশ ফুটবল টিমের জন্য আমার মনে হয় যে যথেষ্টই হাই প্রোফাইল, এবং যে সমালোচনা বা প্রশ্ন আমরা শুনি, হ্যাঁ হামজা, সমিত, শমকে কাবরেরা ডিল করতে পারেন না বা পারবেন না, আই হোপ যে নতুন কোচের ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওই জিনিসটা মাথায় রেখেছে, তাদের এখন পাইপলাইনে এরকম ফুটবলার আছে এবং তাদের জন্যই তারা কোচটা আনছে। ফলে সেই জায়গাটাই অবশ্যই এই কমিউনিকেশনটা খুব জরুরি, যেন আমরা ওরকম সংকটে না পড়ে, যে শেষ মুহূর্তে আমরা টাকার জোগান হলো কিন্তু আমার কোচ আমার হাতে নাই, তখন আমাকে একটা যাই হোক কোনো একটা কোচ হয়তো কোনো সবাই শঙ্কা করছে আবার না কাবরেরাই ঢুকে পড়ে এই সুযোগে। সেটা হওয়ার সম্ভাবনা আমার তো মনে হয় না, বাট স্টিল হ্যাঁ, যেহেতু আপনার নতুন কোচ না আসা পর্যন্ত আপৎকালীন দায়িত্ব তো কাউকে না কাউকে চালাতে হবে। এবং বাংলাদেশের যে ফুটবলের সিন্ডিকেট, সেটার নিয়ে যাদের অভিযোগ, যাদের নাম শোনা যায়, তারা হচ্ছে বেশিরভাগই সব দেশীয় কোচের নাম শোনা যায়। এবং যদি আপৎকালীন সময়ে দেশীয় কোচ কেউ দায়িত্ব নেন, তখন কিন্তু বাংলাদেশের ফুটবলের সঙ্গে সমর্থকদের একটা দূরত্ব নিশ্চিতভাবে তৈরি হতে যাচ্ছে। এর মধ্যে আপনি সোশ্যাল মিডিয়া যদি খেয়াল করেন, বিশাল ক্যাম্পেইন চলে এগেইনস্ট আওয়ার লোকাল কোচেস, বলা হয় তারা সিন্ডিকেটের পার্ট, এবং সেই জায়গাটাই আসলে কোচ নিয়োগ প্রক্রিয়াটাও একটা সিন্ডিকেটের হাতে বলেই আমরা মিকেল রোজারিওকে মিস করেছি, এরকম কথাও শোনা গেছে। সেটাও আছে হ্যাঁ। ফলে ওই জায়গাটা তাতেও আসলে এই যে গুজব এখন আমরা একটা দুটো শুনছি, এটার সামনে আরো অনেক বেশি বাড়তে থাকবে যত সময় গড়াবে।